গল্পের নাম ভাড়াটিয়া। ঢাকার এক পুরনো মহল্লা লালবাগ। এখানকার এক গলির একেবারে শেষ মাথায় ছিল এক তিনতলা পুরনো দোতলা বাড়ি, নাম সায়াহ্ন নিলয়। অনেক বছর ধরেই বাড়িটি খালি পড়েছিল। লোকমুখে শোনা যায়, এই বাড়িতে নাকি অশরীরী কিছু বাস করে। অনেকেই সেখানে থাকার চেষ্টা করেছিল, কিন্তু এক রাতের বেশি কেউ টিকতে পারেনি। কেউ দুঃস্বপ্নে পাগল হয়ে গিয়েছে, কেউ অদৃশ্য কিছুর হাতে আহত হয়েছে, আবার কেউ নিখোঁজও হয়েছে। এইসব গুজবকে পাত্তা না দিয়ে 2023 সালের এক সন্ধ্যায় শহীদ নামের এক তরুণ লেখক বাড়িটিতে ভাড়াটিয়া হিসেবে উঠল। শহীদ ছিলেন বাস্তববাদী, ভূত প্রেতে বিশ্বাস করতেন না। তার চিন্তা, নিরিবিলি একটা বাড়ি পেলে উপন্যাস লেখার জন্য ভালো হবে। প্রথম রাত 12টা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ করেই শহীদের ঘরের জানালা খুলে গেল। মনে হলো যেন কেউ বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকছে, শহীদ, শহীদ। তিনি বাইরে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। ভাবলেন, হয়তো বাতাসে জানালা খুলে গেছে। তিনি জানালা বন্ধ করে আবার লিখতে বসলেন। দ্বিতীয় রাত, ঘুমের মধ্যে শহীদ দেখতে পেলেন এক সাদা শাড়ি পরা নারী, যার মুখ ঘোমটায় ঢাকা। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখ খুলেই দেখেন, ঠিক তার সামনেই সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে। চিৎকার করে উঠে বসলেন তিনি, কিন্তু পরমুহূর্তেই কিছু ছিল না। সবকিছু স্বাভাবিক। তৃতীয় রাত, শহীদ এবার সিদ্ধান্ত নিলেন, সবকিছু রেকর্ড করবেন। তিনি ঘরে একটি ক্যামেরা বসিয়ে রাখলেন। রাত 3টা নাগাদ ক্যামেরা রেকর্ডে ধরা পড়ল, এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বৃদ্ধকে তিনি কখনো দেখেননি। পরের দিন পাশের চায়ের দোকানে জানতে পারলেন, সেই বৃদ্ধ ছিলেন বাড়ির আগের মালিক, যিনি 30 বছর আগে মারা গেছেন। চতুর্থ রাত, এবার শহীদ বুঝলেন, বিষয়টা আসলেই ভয়ঙ্কর। তিনি বাড়ি ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু বেরোতে পারলেন না। দরজা, জানালা সব যেন অদৃশ্য শক্তির দ্বারা আটকে গেছে। চারপাশ থেকে শোনা যাচ্ছে নানা রকম শব্দ, কান্না, হাসি, ছুটে আসার পায়ের আওয়াজ। তার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা, তুমি আমাদের জায়গা দখল করেছ, চলে যাও। শেষ রাত, শহীদ ঠিক করলেন, যেভাবেই হোক তিনি বের হবেন। ঠিক রাত 3টায়, হাতে একটি তাবিজ নিয়ে দরজা খুললেন। কিন্তু দরজা খোলার সাথে সাথেই চারদিক অন্ধকার হয়ে গেল। চোখের সামনে সেই সাদা শাড়ি পরা নারী, বৃদ্ধ মালিক, এবং আরও কয়েকটি ছায়ামূর্তি ঘিরে ধরল তাকে। তারা বলল, এই বাড়ি কারো জন্য নয়, আমরা এখানে চিরদিন থাকব। তুমি চলে যেতে চেয়েছ, কিন্তু দেরি করে ফেলেছ। তারপর শহীদ আর কাউকে দেখা যায়নি। আজও সায়াহ্ন নিলয় বাড়িটি খালি পড়ে আছে। রাত হলে বাড়ির জানালায় মাঝে মাঝে দেখা যায় এক ছায়ামূর্তি, কেউ বলে সে শহীদ, কেউ বলে সেই সাদা শাড়ির নারী। কিন্তু একটা কথা সবাই বলে, সেই বাড়িতে নতুন কোনো ভাড়াটিয়া উঠলে, সে আর কখনো ফিরে আসে না।